জয়গুরু। আমরা প্রত্যেকে জানি গুরু না ধরে চললে আমাদের জীবনের সামনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে উঠে সঠিক পথে পরিচালিত হতে পারবো না। কিন্তু এক্ষেত্রে সমস্যা একটাই, গুরু নির্বাচনে যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে তো আমাদের খুবই বিপদের কথা। আজকের আলোচনার বিষয়টাই তাই, প্রকৃত গুরুকে, গুরু নির্বাচন করব কিভাবে। আসুন শ্রী শ্রী ঠাকুর এ প্রসঙ্গে কি বলেছিলেন তা আজ জেনে নিই। আপনাদের কাছে অনুরোধ, শেষ অবধি পাশে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শুনবেন। শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে বলেছিলেন, অজান মানুষ যে যে নিজেই পথের সন্ধান জানে না, সে অন্যকে পথের সন্ধান দেবে কি করে। তিনটে জিনিস বিশেষ করে দেখতে হয়। প্রথমত দেখতে হয় পূর্বতন প্রাজ্ঞ আচার্যদের ধারার সঙ্গে তার মিল আছে কিনা। দ্বিতীয়ত দেখতে হয় তিনি বৈশিষ্ট্যের পরিপালন ও পরিপোষণ করে চলেন কিনা। তৃতীয়ত দেখতে হয় তাঁর গুরুনিষ্ঠা কেমন। গুরুনিষ্ঠার লক্ষণ হল আত্মপ্রতিষ্ঠায় ঔদাসীন্য, গুরুর প্রতিষ্ঠায় উদগ্র আগ্রহ। আর একটা ছোট্ট জিনিস দেখতে হয়, সেটা হলো কথায় কাজে সঙ্গতি। মানুষ যা বলে তা যদি নিজে আচরণ না করে তাহলে সেখানে সন্দেহের অবকাশ আছে বুঝতে হবে। তবে গোড়ারগুলি যদি ঠিক না থাকে তবে কথায় কাজে মিল থাকলেও কিন্তু তিনি অনুসরণযোগ্য নন। গুরু হিসেবে কাউকে গ্রহণ করার আগে ভালো করে দেখে শুনে নিতে হয়। বিশেষত দেখতে হয় তাঁর গুরুভক্তি কেমন এবং তিনি যে উপদেশ দেন তা নিজে পালন করেন কিনা। প্রকৃত গুরু যিনি, তিনি নিজের স্বার্থকে অপরের স্বার্থ থেকে আলাদা করে ভাবতে পারেন না। তাঁর সবসময় বুদ্ধি থাকে মানুষকে বাড়িয়ে তোলা। তিনি যখন মানুষের কাছ থেকে কিছু নেন তখনও ওই দেওয়ার ভিতর দিয়ে তার উপকার হবে বলেই নেন, নচেত নেওয়ার গরজে নেন না। তাই শোষণ করা তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু তিনি আমাদের সত্তাকে সেবা করবার জন্য আমাদের প্রবৃত্তিগুলিকে শোষণ করতে পারেন। ধরো একজনের হয়তো মদের নেশা আছে, হাতে টাকা পয়সা থাকলেই সে নেশা করবে। তার কাছ থেকে নিয়ে নিয়ে তাকে যদি সব সময় টানা হেঁচড়ার মধ্যে রাখা যায় তাহলে হয়তো তার নেশা করবার বুদ্ধি ও সুযোগ কমে যাবে। এক্ষেত্রে তার কাছ থেকে প্রীতির সঙ্গে নেওয়াটাই তার উপকারের কারণ হয়ে দাঁড়ায়। তবে ঠিকমতো গুরুকরণ না হলে যে মানুষের ক্ষতি হতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যে নিজেই আলোর সন্ধান পায়নি সে অন্যকে আলো দেখাবে কি করে। যে নিজেই প্রবৃত্তি পরায়ণতার ঊর্ধ্বে ওঠেনি সে অন্যকে তার ঊর্ধ্বে উঠতে সাহায্য করবে কি করে। তাহলে শ্রী শ্রী ঠাকুরের এই আলোচনাটি শোনবার পর আমাদের মধ্যে আর প্রকৃত গুরুকে, গুরু নির্বাচন নিয়ে আমাদের মধ্যে যে উদ্বিগ্নতা তা নিশ্চয়ই দূরীভূত হলো। আজকের আলোচনা এটুকুই। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 60, 89, 90। জয়গুরু।